ঈদের থেকে ঈদের পরের দিন থেকে শুরু করে কিন্তু এক সপ্তাহ ধরে অনেক ঝামেলা থাকে বাড়িতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। এখানে আমার মা হচ্ছে গরুর মাংস কিনেছে তাদের জামাইকে রান্না করে খাওয়াবে। মার কিন্তু 3টা জামাই, আজ আমরা হচ্ছি 3টা বোন। এই যে এখানে গরুর মাংস রান্না হচ্ছে, আর জামাইজনকে তো একটু গরুর মাংস খাওয়াইতেই হয়, এজন্য সে কয়েক কেজি গরুর মাংস কিনেছে। এখানে গরুর মাংসগুলো আমার আপু রান্না করতেছিল। এরপর থেকে তো আমাদের গাছে কিন্তু অনেক আম ধরেছে। আমি আর আমার মেজো বোন মিলে কয়েকটা আম পেড়েছি। এখন আমগুলোকে সুন্দর করে কেটে লবণ দিয়ে খাচ্ছিলাম। আমগুলো ভালোই টক ছিল, এজন্য লবণ দিয়ে খাওয়া লাগতেছিল। আর একটু টক টক হলে কিন্তু খুবই মজা লাগে। আর এদিকে আমার ভাগ্নি দেখুন কি সুন্দর করে লবণ দিয়ে খাচ্ছে। এতটুকু মানুষ এত সুন্দর করে লবণ দিয়ে খাচ্ছে, দেখতে মাশাআল্লাহ। আমি চাচ্ছিলাম কিন্তু দেখুন আমাকে কিন্তু দিতেই ছিল না, বলতেছে না না আমি দিব না। আমি বলতেছিলাম দাও আম্মু একটু দাও, কিন্তু ও দিবেই না, ও নিজে নিজে খাবে। আর এখানে সত্যি কথা বলতে আমাদের বাড়িতে একদম নেটওয়ার্ক নাই। মানে এত ঘোরাঘুরি করতেছিলাম, দেখতেছিলাম যে ফাঁকায় গেলে কোনো নেট পাওয়া যায় কি না, কিন্তু কোথাও কোনো নেট নেই। আর জানি না আমার ফোনেই এমন নেট কম কিনা সেটা জানি না। আর আসলে এখানে আমরা বসে গেছি খাওয়া দাওয়া করতে। আর আমি একটু গরুর তেল নিয়ে খাইতেছিলাম আর হাড্ডি নিয়ে। আসলে মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছিল রান্না, অনেক ভালো লাগতেছিল। আর এখানে আমরা একটু মাঠে ঘুরতেছিলাম, আমাদেরই নিজেদেরই মাঠ, বাড়ি থেকে একটু দূরে। এখানে সাফওয়ান, আমার মেজো বোনের মেয়েরা সবাই আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। এটা হচ্ছে ভুট্টার ক্ষেত, আমাদের ক্ষেতের পাশে এই ক্ষেতটা। ভুট্টা ফুল ধরেছে, ফলও কয়েকটা গাছে এসেছে। আর দেখুন আমার ভাগ্নি ফোন নিয়ে কিভাবে দৌড়াচ্ছে। ও পথ দিয়ে যাচ্ছিল আর ফোন দেখতে দেখতে যাচ্ছিল, আর সাফওয়ানও ওর পিছনে পিছনে দৌড়াইতেছিল। এখানে হচ্ছে যে আমাদের মাঠ থেকে আর কি বাড়িতে যাচ্ছি, মাঠটা একটু দূরে, এজন্য আর কি ওদেরকে নিয়ে ভালো একটু হাঁটাহাঁটি করা লাগতেছিল। আর এখানে হচ্ছে 2টা ডিম, আর হচ্ছে এখানে কালো জিরা বাটা হয়েছে। আপনারা কিন্তু একটা কথা জানেন না, আমার কিন্তু বড় বোনের ছেলেকে সুন্নাতে খাতনা দেওয়া হয়েছে, এজন্য ওর জন্য একটু কালো জিরা বাটা হয়েছে। আর এখানে কিন্তু আবার একটা মোরগ রান্না হবে, এজন্য আমি রসুন পেঁয়াজ তুলতেছিলাম। হঠাৎ করে দেখি যে কোকিল ডাকাডাকি করতেছিল, তাই আবার ওর সাথে আমি একটু ফাজলামি করতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম। ছোটোবেলায় যা করতেছিলাম এখনও একটু মাঝে সাঝে করি। আর এই যে আমি একটু দেখাচ্ছিলাম, হয়তো সেদিনকে আমি রিলসে দেখাইছিলাম, আপনারা দেখতেছিলেন। আসলে খুবই কিন্তু সুন্দর দৃশ্য, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছিল। জানি না আপনাদের কেমন লাগতেছে। আর এখানে হচ্ছে ডাটা ক্ষেত। আসলে সত্যি কথা বলতে ডাটা ক্ষেতটা আসলে কিন্তু আমাদের না, এটা হচ্ছে আমাদের এক চাচার ক্ষেত। তাই আমি আর কি দেখাচ্ছিলাম, ভিডিও করতেছিলাম। হঠাৎ করে আমার আপু বলতেছিল যে এটা তো আমাদের ক্ষেত না। এই যে মোরগ রান্নাটাও করতেছিলাম আমি, একটু আসলে একটু ঝাল কম দিছি, এই জন্য রঙটা একটু এরকম আসছে। লাস্টে একটু জিরা বাটা দিয়েছি, যেহেতু ছোটো মানুষে খাবে তো। আর এখানে আমি একটু ডিমটাও ভেজে নিচ্ছিলাম, কি করার, বাড়ি এসেও কিন্তু শান্তি নেই। বললাম তো যে ব্যস্ততার ভিতর যাচ্ছি ঈদের পর থেকে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে কোনো অন্য একটি ভিডিও নিয়ে। এই পর্যন্ত কি ভিডিওটি, আল্লাহ হাফেজ।